আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তোমাদের মাঝে আজকে আমি একটি সেট ফাংশন নিয়ে আসছি। সেটের 6টি নিয়ম আছে, ছয়টি টাইপ করলে ইনশাল্লাহ সকল সৃজনশীল প্রশ্ন আনসার করা যায়। এর মধ্যে আজকে আমি একটা নিয়ে আসছি, এটার মধ্যে কয়েকটি টাইপের ধরনের অঙ্ক দেওয়া আছে। আশা করলে এটা করলে অনেকগুলো অঙ্ক প্রশ্ন সমাধান করতে পারবে। একটা অঙ্ক বুঝে করলে পারলে কি বাকি অংশগুলো খুব সহজে করা যায়। এর জন্য আমাকে চলো আমরা বুটে আজকে করাই। একটা কয়েকটা নিয়ম আছে, ওই যে আমি দেখাই। একটা প্রশ্ন, এটিকে সার্বিক সেট ইউ, আর এটা একটা সার্বিক সেট, আর এই এ সেট এটা বি সেট একটা দেওয়া আছে, সি সেট একটা দেওয়া আছে। অত হলে এফ প্রাইম এই যে বি বাদ সি নির্ণয় করো। এটা কিভাবে আমরা সমাধান করতে পারি, এটা ঢাকা বোর্ডে 2024 সালে আসছি। এই প্রশ্নে এই ধরনের প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো বুঝে করতে পারলে বাকি প্রশ্নগুলো খুব সহজে করা যায়। চলো আমরা বুটে চলি। সমাধান। সমাধান এখানে কি বলছে, ইউ সেট মানে কি সার্বিক সেট বললেও দিছে, বলতেছে কি এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স বেজোড় সংখ্যা হবে, কি 3 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে বেজোড় সংখ্যা কি কি আছে আমাকে আমরা লিখতে পারি, দেওয়া আছে ইউ বেজোড় সংখ্যা কি আছে, 3 আছে, 5 আছে, পরে 7, 9, 11, 13, 15। তাহলে আমাকে কি বলছে কি 3 থেকে বড়, তাহলে 3 নেওয়া যাবে না, 3 বাদ। 3 থেকে বড় আর কত 15 থেকে ছোট, তাহলে এইগুলি সংখ্যা হবে আমার। আমি লিখে দিতে পারি 5, 7, 9, 11, 13। কিসের জন্য আমরা লিখলাম 3 থেকে বড়, এখান দিয়ে বলে দিচ্ছে কি 3 থেকে বড় 15 থেকে ছোট বেজোড় সংখ্যা। তাহলে 5, 7, 9, 11, 13। এখন এ এ এ বলছে কি, এই যে এক্স বিলং টু এন, এন দ্বারা বলতে স্বাভাবিক সংখ্যা কত 7 থেকে বড় 15 থেকে ছোট, 7 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে আমরা এন মানে স্বাভাবিক সংখ্যা হতে আমরা জানি এন দ্বারা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে দেখে। এন হলো স্বাভাবিক সংখ্যা। কিন্তু একটা বিক্ষোভ দেখা আছে, দেখো এখানে কি হতে পারে, এই যে বলছে কি এন স্বাভাবিক 7 থেকে বড় 15 থেকে ছোট, তাহলে আমরা 7 থেকে বড় স্বাভাবিক চলতে দেখে। তাহলে আমি লিখতে পারি কি 8, 9, 10, 11, 12, 13, এই যে 14, 15 বা 7 লিখলাম আমি। বলছি কি 7 থেকে বড়, তাহলে এটা হবে না, 7 বাদ যাবে। 15 থেকে ছোট কিভাবে বলছে, এইভাবে বললে দিচ্ছে এগুলো বিঘের তথ্য দিব, আর এটা কিভাবে বলছে 15 থেকে ছোট। তাহলে আমার এগুলির মানের বুঝতে হবে। কিন্তু একটা শর্ত আছে, ইউ হচ্ছে সার্বিক সেট। ইউ কি হচ্ছে সার্বিক সেট এটার অর্থই হলো যে বাকি সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। কি থাকতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে। সার্বিক সেটের মধ্যে আমরা বাকি উপাদানগুলো কি আছে, এ বি সেট সি সেট, এই সবগুলো উপাদানের মধ্যে কি এটার মধ্যে থাকতে হবে। সার্বিক সেটের কাজ হলো কি অন্য অন্য সেটের উপাদানগুলো সার্বিক সেটের কাছে অন্তর্ভুক্ত থাকতে হবে। সেজন্য আমাকে নিতে হবে কি, আমরা কি চাইলে কি আমরা পুরোটা নিতে পারি, তা না। সার্বিক সেটের মধ্যে কি আছে, বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে, এখানে বেজোড় সংখ্যার মধ্যে আছে এই যে 9 আছে, 10 তো বাদ, এই যে 11 আছে, এই যে কত 13 আছে। তাহলে কি আমরা এইগুলি সংখ্যা নিতে পারি, জাস্ট 9 9 নিতে পারি, 11 নিতে পারি, 13 নিতে পারি। কিসের জন্য এই সার্বিক সেটের ভিতরে থাকতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে। তাহলে আমরা কি পুরোগুলো নিতে পারি না, কিছু নিতে পারি না, বেজোড় সংখ্যা আছে সার্বিক সেটের ভিতরে অন্তর্ভুক্ত হতে হবে। সেজন্য আমাকে 9, 11, 13 এই সেটের ভিতরে আছে। আচ্ছা, পরে আমরা কি করতে পারি, পরের ধাপটা আমরা দেখি, যে বি। আচ্ছা, বি এর উপাদান সরাসরি দেওয়া আছে, তাহলে তো আমরা বার করতে হইব না। 7, 11, 13।
আচ্ছা, আরেকটা সেট হচ্ছে কি, এইটা আমরা যে পদ্ধতি করছি এগুলো সেটে কি আছে, তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি কি, কোন শর্ত সাপেক্ষে দেওয়া থাকে তাকে গঠন পদ্ধতি বলা হয় বা শর্তযুক্ত। আর তালিকা মানে কি, সুনির্দিষ্টভাবে সংখ্যা সাজানো থাকে, দেখে বলা হয় কি তালিকা পদ্ধতি। তাহলে এটা কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। জাস্ট আমরা বুঝলাম। দেন আমার সি সি আসি। সি এর উপাদানগুলো বলছে কি, এক্স বিলং টু এন, এক্স এর তিনের গুণিতক। তিনের গুণিতক মানে কি, তিনের গুণিতক, গুণিতক কত মানে কি, গুণিতক কত হচ্ছে নামাতা, নামাতা হবে। গণিতে কত হচ্ছে কি নামাতা, তাহলে তিনের নামাতা আমরা পরে লিখতে পারি বড় 15 থেকে ছোট। তাহলে আমরা গণিতক, গণিতক আমরা নামাতা লিখতে পারি 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, 3 3 4 12, 3 5 15। আছে 15 যায়, 15 থেকে ছোট, তাহলে 15 হবে না অতটুকু, এটা হওয়ার কথা। কিন্তু তোমার বেজোর হতে হবে। আর কি আছে, সার্বিক সেট আমাকে দিয়ে দিছে, সার্বিক সেটের কি সকল পিতামাতা, তাহলে এটার অন্তর্ভুক্ত হতে হবে। তা অন্তর্ভুক্ত হতে গেলে এখানে আমার বেজোর নিতে হবে। কি নিতে পারি আমি, শুধু এই যে 5 নাই, এই যে 5 এখানে নাই, 3 তো নাই এখানে, এই যে 6ও নাই এটার ভিতরে, তাহলে কি আছে 9, 12 তো নাই, তাহলে বেজোর কি আছে 9। শুধু আমরা 9 নিতে পারি। কি বেজোর সংখ্যা, কিসের সংখ্যা যাবে, ওইটার ভিতরে বেজোড় সংখ্যা অন্তর্ভুক্ত আছে, সেই জন্য আমার বেজোড় সংখ্যা নিতে হবে। আমি এখানে প্রশ্নে যাই, প্রশ্নের মধ্যে কি বলছে আমাকে, এ প্রাইম, ইট এ প্রাইম। এ প্রাইমটা আমরা কিভাবে ভাঙতে পারি, এ প্রাইমটা ভাঙার জন্য আমাকে কাগজ লিখতে পারি যে ইউ মাইনাস এ, এর মানগুলো ইউ থেকে কি এ বাদ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে ইউর মানটা আমরা নিয়ে দেই। ইউর মান আছে কোথায়, এটা আছে, লিখে দেই 5, 7, 9, 11, 13 বাদ এ, এর মানগুলো কোথায় 9, 11, 13 বাদ দেই আমরা। এটা বাদ দিলে আসে কি, এই সেটা, এটা মাইনাস দ্বারা বোঝায় কি, মাইনাস এভাবে লেখা যায় ইউ বাদ এ, এভাবে লেখা যায়। তাহলে আমাদের সব সময় কি করতে হইব, এই মানগুলো কি করতে হইব, এখানে যে সংখ্যা আছে এর মধ্যে দ্বিতীয় সেট উপাদানগুলো নিয়ম হচ্ছে কি মাইনাস বা এ, এটা কি যে উপাদানগুলো বাদ দিতে হবে। দ্বিতীয় উপাদান তো যাই থাকে, সেম উপাদানগুলো কি বাদ দিতে হবে, সেম মানে কি কমন, কমন কমন উপাদান বাদ দিতে হবে। তো কমন উপাদান বাদ দিতেছি, 9 আছে এখানে, এখানেও আছে, 11 আছে, 11 আছে, 13, এগুলি কি যাবো সরাসরি বাদ যাবো, বাদ, বাদ গিয়ে থাকে কত 5 আর 7। আমি কিন্তু কাটিয়ে দিছি, তোমরা কি কাটা যাবে না, কাটার কোনো নিয়ম নাই। কাটলাম কিসের জন্য, এই উপাদানগুলো বাদ যাবে। আর একটা কথা আছে কি এক্সট্রা, এক্সট্রা মনে করো যদি একটা দেখে এখানে কত আছে, যে 14, 15, এই যে 18 বা 17, এরকম যে সংখ্যা থেকে গেলে এগুলো বাদ যাবে এক্সট্রা। তৃতীয় সেটের মধ্যে যদি এক্সট্রা উপাদান থাকে সেগুলো কি করতে হবে, আমাকে অবশ্যই বাদ দিতে হবে। আর সেম কমন উপাদানগুলো বাদ দিতে হবে, আর এক্সট্রা উপাদান থাকলে নাই, শেষ। এখানে যদি এগুলো থাকতো তাহলে কি এগুলো বাদ, তাহলে আমার আনসার কত আসছে 5 আর 7, 5 আর 7। তাহলে আমাকে কি প্রথমটা কাজ শেষ করে নিয়েছি, আমরা দ্বিতীয়টা করতে পারি। আমরা দ্বিতীয়টা যাই, ব্র্যাকেটের ভিতরে কাজ হচ্ছে কি বি বাদ সি, এটা একই সেম, এটা যে কথা এটা একই কথা। তাহলে আমি বি এর মানগুলো বসাতে পারি। বি এর মান আছে 5, 7, 11, মান আছে 5, 7, 11, 13, এই যে বাদ সি এর মান আছে কি, সি এর মান 9, তাহলে 9 বাদ দিতে হবে। 9 তো নাই, 9 বাদ দেয় এমনিতে বাদ, এটাকে এক্সট্রা উপাদান, এক্সট্রা উপাদান কি বাদ, আমি আগে বলছিলাম কি সেম উপাদানগুলো বাদ, কমন উপাদানগুলো সেম অর্থ যে কথা কমন, কমন উপাদানগুলো বাদ, এক্সট্রা থাকলো বাদ, তাহলে বাদ। তাহলে আমার কি আছে 5, 7, 1, 1, এই যে